অনেক আগে হ্যাঁ গাছ কাটতে গিয়ে আপু বেশি না এই যে পাতাগুলো এরকম করতে মানে যে ডোকাটা ধরছে ওই ডোকাটা ও বুঝতে পারলে ওই ডোকাটা ইকুয়ালেটারের গাছ তো ওই ডোকাটা ভাঙলে এই দিক দিয়ে পড়ে গিয়ে নিচে একটা সুতার মধ্যে পিছনে লাগছে 1 কিলোমিটার পুরো আপু ব্লাড দিয়ে হাসপাতাল নিয়ে আসে নাক দিয়ে ব্লাড বের হয়ে গেছে। এইটা ওর এই তিনটা বাচ্চারা না আপু খুবই কম বয়স ছোট হ্যাঁ ওরকম হবে এটা মা মা এখনো বেঁচে আছে মারো বসেন চেয়ারে বসায় দাও না চেয়ার দেন চেয়ারটা দাও না। বোন একটা 3 ভাই 1 বোন বোনেরও বিয়ে হয়ে গেছে না আপু ওই কর্ম করতো আবার ওই যে বিয়েটি হইলে ওইটাতে যাইতো ঢোল টোল বাজায় মানে পূজা টুজা করে তো আপু আমরা কালকে বাজনা আপনি বসনিহাটে গেছিলেন যে আমরা বাজনা বাজাইছি ওই ভাইটাও বাজনা বাজাইছে ওই জন্য ছিল আপনার অনুষ্ঠানে আমরা বাজনা বাজাইছি বসনিহাটে গেছেন যে আমি বাজাইছি ওনাদেরই আত্মীয় ছিল সেটা বলতে হবে। হ্যাঁ আপু এটা একটা মানে মেনে নেওয়ার মতো না বাড়িতে যায়নি মানে একসঙ্গে এরা ইয়ে করে অনুষ্ঠান হলে সবসময় তো ওরকম ইয়ে হয় না জন্য পাশাপাশি গাছ কাটে আর কি ব্যবসায়ীদের সঙ্গে এই একটা না 20 দিন থেকেই গাছের ইয়েতে ব্যবসা করতে কাটতেইছি কি করবেন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল 3টা বাচ্চা না এই 3টা বাচ্চা দলিত না হ্যাঁ দলিতের মধ্যে কোনটা সম্প্রদায় করছে কোনটা ঋষি সম্প্রদায় করছে হ্যাঁ ঋষি করছে কাজ থেকে স্পেসিফিক আছে ঋষির কাজ হলো ওই যে বাজনা ওই যে পূজা টুজা হলে আপু বিয়ে বাড়িতে পূজা বাড়িতে এগুলো এরাই করে পানি বিক্রি করে সবসময় চলে না থাকে না তখন হাজিরা কাম করে একদিন কাজ না করলে ভাত খাইতে পারবে না কিস্তিও দিতে পারবে না হ্যাঁ এইটাই বাচ্চাগুলো আগামী দিনের ভবিষ্যৎ গরমটা একদম আমি খবর পেলাম খবর দিয়ে আমি ক্লিয়ার কথা আপনাদের এখানে যাবো বাসা দেখা করলাম ধন্যবাদ আপনাকে আবার আপনাদের যে অনুষ্ঠান আছে হ্যাঁ ধর্ণীগঞ্জ হচ্ছে আপু ওইটা হচ্ছে বাসপাড়া আমি না লাগে কাম করিবেন তাহলে হ্যাঁ একটু দেখে বুঝতে হবে জিনিস
হয় না বলে চাল ডাল মানুষ মানুষের পাশে দাঁড়ায়, এটাই কিন্তু সবচেয়ে বড়। মৃত্যু হওয়াকালীন আমি ওই মাথায় ছবিটা ছিল। এটাই সবচেয়ে বহু সবাই এখন মোটামুটি গেল আবার এখানে আসলো আবার আমি তো এখানে আপু ওই যে মহাসন্ধ্যা কিছু আপনি ডাইরেক্ট দিয়ে দেন। নাম্বার দিচ্ছে আপুর সাথে কিছু করে দিবে। তারপরে উনি দেখা করতে বললো, আমরা তাকে নিয়ে দেখা করা পরে উনি দেখবে। ঠিক আছে, নিয়ে এসে পাশে দাঁড়াইলো। হ্যাঁ না ঠিক আছে।